যাক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শুকরিয়া আল্লাহর কাছে। যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আজকের প্রেজেন্টেশন দেখতেছেন, তাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এমনকি মোবারকবাদ সবাইকে। যাক, আমরা বেসিক্যালি একটা সিস্টেম নিয়ে ওয়ার্ক করতেছি গত 2 বছর প্লাস যাবত, সেটা হচ্ছে মাবি। মাবিটা হচ্ছে আপনার একটা দ্য ফার্স্ট গ্রোথ ওয়েব3 একটা কমিউনিটি। একটা হচ্ছে সবচাইতে দ্রুততম একটা কমিউনিটি, যারা খুব দ্রুতভাবে সারা ওয়ার্ল্ডে বিজনেস এবং প্রসার করতে যাচ্ছে। আর এই সিস্টেমটা নিয়ে আমরা আজকে দীর্ঘদিন যাবত ওয়ার্ক করতেছি। আজকে এই বিষয়ে আমরা কিছু কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং যে মাবিতে আমরা ওয়ার্ক করতেছি, মাবির একটা স্লোগান আছে, রিস্ক ম্যানেজমেন্ট। সেটা হচ্ছে কি, আমাদের সারা ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে বেশ কিছু সিস্টেম আমাদের এখানে লঞ্চ করতেছে, যে সিস্টেমের মাধ্যমে আমি, আপনি এবং আমাদের আত্মীয় স্বজন কমিউনিটি লুজার হচ্ছে। কারণটা কি, অনেকগুলা ভালো প্রজেক্টকে কেন্দ্র করে, অর্থাৎ ভালো প্রজেক্টকে আপনাকে হাইলাইটস করে ফেক প্রজেক্ট গুলো ওরা কাজ করে যাচ্ছে, যেখানে আমার আপনার বিনিয়োগটা অনেক রিস্কের মুখে চলে যাচ্ছে। আমি আপনি লুজার হচ্ছে, অর্থ সম্পদ হারাচ্ছি, আর দেশটার টাকা পাচার হচ্ছে। এই ধরনের একটা মেসেজ আমরা জানি, আমরা দেখতেছি, শুনতেছি। সেই মেসেজটা মাবি আপনাকে আগে থেকে অবগত করতেছে। আপনি অবশ্যই যে কোনো জিনিস আহ, করার আগে অবশ্যই দেখে শুনে করবেন, কারণ রিয়েল এবং ফেক জিনিসটা আপনাকে বুঝে শুনে নিতে হবে। এমনকি আজকে আমি আপনাদেরকে যে প্রেজেন্টেশনটা করবো, সেটা কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান না, এবং আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব, যে ইনফরমেশন গুলো আপনাদের অনেকেরই কাজে লাগতে পারে। এখান থেকে আপনারা বেনিফিটেডও হতে পারেন। ওকে। বলা হচ্ছে, আমি যে একটা সিস্টেম আমরা ওয়ার্ক করতেছি, বলা হচ্ছে উই হেল্ড 3,50,000 প্লাস পিপুল আর্ন 90 মিলিয়ন ইউএসডি ইন দ্য লাস্ট 24 মান্থ। বলা হচ্ছে যে মাবিতে আমরা ওয়ার্ক করতেছি, এই মাবি কোম্পানিটা গত 24 মাসে ওদের 3,50,000-এরও বেশি মেম্বার ওদের সাথে জয়েন করছে, ওদের সাথে কমিউনিটির ভিতরে আছে, যারা এখান থেকে প্রায় 90 মিলিয়ন ডলার টাকা আর্নিং করে নিয়ে গেছে, আর্নিং করতে পারছে। এবং কি, আহ যিনি আছেন, তিনজন ব্যক্তি গ্লোবালি ভাবে মুভিং করতেছে মাবিটা নিয়ে, সবাইকে প্রেজেন্টেশন করতেছে। সেটা হচ্ছে মাইকেল ফ্রিজেনিকা, সিইও অফ মাবি গ্লোবাল। দ্বিতীয় যিনি আছেন মিস্টার ডমিন বিজবুকার, ভাইস প্রেসিডেন্ট কোম্পানি সেলস এর। এমনকি লাস্ট যিনি আছেন জাসা জিগার, ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার। এই তিনজন ছাড়াও মাবির ব্যাক এন্ডে ওয়ার্ক করতেছে প্রায় a team of 40 people from 20 প্লাস কান্ট্রি। তার মানে আরো 40 জন মানুষ ওনাদের ব্যাকএন্ডে কাজ করতেছে। এই ব্যক্তিগুলোর কাজগুলো কি, সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে। এরপর বলা হচ্ছে র্যাঙ্ক সেকেন্ড ফাস্টেস্ট গ্রোয়িং অন বিজনেস ফর হোম। আমরা জানি বিএফএইচ বিজনেস ফর হোম একটা সাইট আছে, ওইখান থেকে আমরা মাবিকে আমরা রিয়েলাইজ করতে পারবো গত 2 বছরে ওদের বিজনেসের অর্থাৎ যে অ্যাক্টিভিটি সবকিছু মিলে ওরা ওয়ার্ল্ডের 14 নম্বর র্যাঙ্কিং করতেছে, AA+ প্রাপ্ত একটা কোম্পানি হিসেবে রূপান্তরিত হয়েছে। এমনকি ওয়ার্ল্ডের প্রায় 120টা প্লাস কান্ট্রিতে ওরা স্টিল না বিজনেস করতেছে। গত 2 বছরে ওরা প্রায় 1,80,180 মিলিয়ন ডলার রেভিনিউ ওরা বন্টন করেছে, এমনকি প্রায় 400টা প্লাস ইভেন্ট কমপ্লিট করেছে। মাবিটা বেসিক্যালি দেখতে কেমন, বলা হচ্ছে মাবি গ্লোবাল ইজ লাইক ইস উবার, এয়ারবিএনবি অ্যান্ড অ্যামাজন, বাট বেটার ইট শেয়ার দ্য রেভিনিউ উইথ ইউ। কারণ মাবি আমি আপনার কাছে আজকে যেটা প্রেজেন্ট করতেছি, এটা দেখতে উবার, অ্যামাজন, এয়ারবিএনবির মতো হুবহু। ওরা যেভাবে বিজনেস অর্থাৎ প্রডিউস করছে, সেম ভাবে সেম ভাবে বিজনেস প্রডিউস করতেছে সবার কাছে পৃথিবীতে। এবং ওদের থেকে একটু বেটার কেন বলা হচ্ছে, বিকজ মাবির যে লভ্যাংশ হয়, লভ্যাংশ থেকে আমরা যারা ওয়ার্ক করতেছি ওনাদেরকে একটা শেয়ার বন্টন করে। এটা হচ্ছে মাবির অ্যাডভান্টেজ, যেটা অন্য 3টা সিস্টেমে ছিল না। ওকে। এমনকি মাবি বেসিক্যালি ওয়ার্ক করতেছে ওই 3টা কোম্পানি, যদি আমরা যদি ডিটেলিং জানি, অ্যামাজন কাজ করে ই কমার্স সিস্টেম নিয়ে, এয়ারবিএনবি কাজ করে অ্যাপার্টমেন্ট নিয়ে, ভাড়া নিয়ে, এবং উবার কাজ করে ড্রাইভ অথবা রাইডস নিয়ে। তার মানে 3টা কোম্পানি 3টা সিস্টেমে কাজ করে। আর মাবি ওয়ার্ক করতেছে পৃথিবীর ওয়েব 3 প্রজেক্ট নিয়ে। ওয়েব 3 প্রজেক্টটা কি, যেটাকে আমরা ব্লকচেন প্রজেক্ট বলি, ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট নিয়ে মাবি ওয়ার্ক করতেছে সারা পৃথিবীতে। আর এই ওয়েব 3 প্রজেক্টটা সারা পৃথিবীর 95% মানুষ এই সম্পর্কে অবগত না, 95% মানুষ এই সম্পর্কে জানে না। ওই 95% মানুষকে মাবির যারা মেম্বার আছে ওদের মাধ্যমে মাবি প্রসার করতে যাচ্ছে এবং এডুকেটেড করতে যাচ্ছে। এটা হচ্ছে মাবির বেসিক্যালি কাজ। মাবি এইভাবে ওয়ার্ক করে যাচ্ছে। মাবি এখন পর্যন্ত এই যে 95% মানুষ যারা ওদের টার্গেট বেস পিপল যারা জানে না, ওদের কাছে জানাচ্ছে, এর ভিতরে
4টা প্রোডাক্ট ওরা মার্কেটিং করেছে, 4টা প্রোডাক্টের ভিতরে মাবি 3টা প্রোডাক্ট অলমোস্ট সোল্ড আউট হয়ে গেছে, মার্কেট থেকে ওরা অলমোস্ট বিক্রি শেষ, চাইলে আর কেউ কিনতে পারবে না। নাম্বার 1 ওদের একটা প্রজেক্ট ছিল আল্ট্রন ব্লকচেন প্রজেক্ট, নাম্বার 2 একটা প্রজেক্ট ছিল লোটোডে গেমিং প্রজেক্ট, নাম্বার 3 একটা প্রজেক্ট ছিল ফ্লিকমি পেমেন্ট প্রজেক্ট। তার মানে এই 3টা প্রোডাক্ট আমরা অনেকে কিনতে পারছি, যাক আলহামদুলিল্লাহ। এখন আমরা চাইলে এটা কিনতে পারবো না, বিকজ এই 3টা প্রোডাক্ট সোল্ড আউট হয়ে গেছে। এখন আমরা নতুন আরেকটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে পারতেছি মাবির মাধ্যমে, সেটা হচ্ছে ফিনাপ, যেটা হচ্ছে এআই অ্যান্ড ক্রিপ্টো সুপার অ্যাপ। আর আমি বলবো এই প্রোডাক্টটা মাবির জন্য সর্বকালের সেরা প্রোডাক্ট হতে যাচ্ছে, কারণ গত 3টা প্রোডাক্ট মাবি মার্কেটিং করছে, যেখানে যারা মেম্বার আছে, যারা যেই পরিমাণ রেভিনিউ বন্টন করেছে, এই প্রোডাক্টটা থেকে সবচাইতে বেশি রেভিনিউ বন্টন করতে পারবে, বেশি রেভিনিউ নিতে পারবে আশাবাদী আমরা ইনশাআল্লাহ, বিকজ এটা ওই ধরনের একটা প্রোডাক্ট যেখানে আমরা যে কোনো ব্যক্তি চাইলে এখান থেকে আমরা ইউজ পরিমাণ একটা প্রফিট এনজয় করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, ফিনাপ বলা হচ্ছে এআই পাওয়ার ক্রিপ্টো সুপার অ্যাপ, এটাকে বলা হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা পাওয়ারফুল একটা ক্রিপ্টো কারেন্সি ট্রেডের একটা সুপার অ্যাপস, এটাকে ওইভাবে তৈরি করা হচ্ছে। বলা হচ্ছে এটার আহ, যে গিগাবাইট নিয়ে ওরা কাজ করে, বেসিক্যালি গিগাবাইট ওরা সেল করে, আমি যত বড় বেশি গিগাবাইট কিনতে পারবো তত বেশি আমি এখানে ট্রেড ভলিউম নিতে পারবো। এছাড়াও বলা হচ্ছে কেন পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম এখন ক্রিপ্টোর দিকে ঝুঁকতেছে, কারণটা হচ্ছে এটাই। বলা হচ্ছে ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দিস সার্কেল। আমরা কোনো ব্যক্তি এখানে যে সার্কেল গুলো দেখা যাচ্ছে, কোনো ব্যক্তি আমরা চাইলে এই সার্কেল গুলো মিস করতে চাই নাই। ওয়াই? কারণটা হচ্ছে এখানে আমরা জানি পৃথিবীতে ক্রিপ্টো কারেন্সিটা যখন আসছে 2009 সাল থেকে 2024 সাল চলতেছে এখন, গত 15 বছরে এটার 3 ভাবে এটা রাইজ করছে সবচাইতে বেশি। 3টা সময়, 3টা টাইম। সেটা কোন কোন সময়? হ্যালভিং সময়টা। তার মানে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি মানে হ্যালভিং। হ্যালভিং মানে কি? এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রির যতগুলো সাপ্লাই হয়, সাপ্লাই 50% ওরা কমায় ফেলে, যেখানে সাপ্লাই কমে যাওয়ার কারণে ডিমান্ড বাড়ে, আর ডিমান্ড বাড়ার কারণে প্রাইস রাইজ করে। ওই ধরনের 3টা অপশন আমরা অলমোস্ট আমাদের লাইফ থেকে চলে গেছে, আমরা অনেকে মিস করছি। তবে হ্যাঁ, এখন সেম একটা ফ্যাসিলিটি আমাদের জন্য ওয়েট করতেছে, সেটা আমাদের চোখের সামনে আছে, যেটা সুপার সার্কুলন বলা হচ্ছে। কেন বলা হচ্ছে ক্রিপ্টো ইজ এন্টারিং দ্য বিগেস্ট সুপার সার্কেল? এটা কেন বলা হচ্ছে? সুপার সার্কেলে কিভাবে যাচ্ছে? বলা হচ্ছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা একটু ডিফারেন্ট মোড় নিচ্ছে এই মুহূর্তে, সেই বিষয়টা আমরা একটু পরে দেখতে পারবো। বলা হচ্ছে দ্য প্রাইস অফ বিটকয়েন হ্যাজ হিস্ট্রিক্যাল রিজিং ইন দ্য ইয়ার আফটার হ্যালভিং। বলা হচ্ছে গত 15 বছরে, 14 বছরে এটার যে ইতিহাস ঘটছে, গত 14 বছরে যা যা কিছু ঘটে গেছে, এই 1 বছরে এর হিস্ট্রি সবকিছু ব্রেক করতে পারে। সেটা কি জন্য? সেটা বলা হচ্ছে এই জন্য, বলা হচ্ছে বিটকয়েন ইজ ইকুয়াল টু ডিজিটাল গোল্ড। বলা হচ্ছে বিটকয়েনকে ডিজিটাল গোল্ডের সাথে তুলনা, অর্থাৎ সমান সমান ধরা হচ্ছে। কেন? বলা হচ্ছে দ্য হাব পাওয়ার অফ ইটিএফ। বলা হচ্ছে এটা ধরা হচ্ছে এই জন্যই, কারণ ডিজিটাল গোল্ড যে একটা মার্কেট প্লেসে আসছে, যারা ডিজিটাল গোল্ডকে সারা পৃথিবীর সিস্টেম ফলো করতেছে, সারা পৃথিবীর প্রত্যেকটা সিস্টেম এখানে বিনিয়োগ করতেছে, যে বেসমেন্টটা ধরে আজকে ক্রিপ্টো কারেন্সি বিটিসি বলেন সবগুলোকে ওইভাবে পাবলিক রিসিভ করতেছে, ওই ধরনের বড় বড় কোম্পানিগুলো এইভাবে বিনিয়োগ করতেছে। তার মানে আমরা জানি গোল্ড মার্কেটটা 2 ধরনের হয়, একটা হচ্ছে ডিজিটাল, একটা হচ্ছে ফিজিক্যাল। ফিজিক্যাল যেটা আমরা ধরতে পারবো, এবং ডিজিটাল যেটা আমরা ধরতে পারবো না, ছুঁতে পারবো না, ডিজিটে থাকে, যেটার উপর ডিপেন্ড করে ফিজিক্যাল মার্কেটের উপর প্রাইস নির্ধারণ করা হয়। বলা হচ্ছে ইউএস এন্ড চায়না অলরেডি অ্যাপ্রুভ বিটকয়েন ইটিএফ, অর্থাৎ আমেরিকা এবং চায়না অনেক আগে থেকে বিটকয়েনটাকে অ্যাপ্রুভ করছে। তার মানে ওদের দেশের অর্থ সম্পদের কিছু অংশ ওরা বিটকয়েনে বিনিয়োগ করছে, আর সেটা এখন পর্যন্ত হিউজ পরিমাণ ভলিউম ওদের রাইজিং হয়েছে। এমনকি ডু ইউ থিঙ্ক আদার্স কান্ট্রি উইল ফলো? আপনি কি মনে করতেছেন না ওরা যেহেতু এখানে ইনভেস্টমেন্ট করছে, ওদেরকে অন্যান্য কোম্পানিগুলো ফলো করতেছে? সেটা কি জন্য? সেটা বলা হচ্ছে what do you think will happen with bitcoin price after BTC কি অর্থাৎ বিটকয়েন ইটিএফস আর অ্যাপ্রুভ? বলা হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে বিটকয়েনের উপর যখন ইটিএফ ঘোষণা করা হইল, তাহলে গোল্ডের যে একটা মার্কেট আছে, গোল্ড ইজ ডিজিটাল, বিটকয়েন ইজ ডিজিটাল গোল্ড, তার মানে কি বিটকয়েনটা কি ডিজিটাল গোল্ডের জায়গায় কি যাবে না? এই যে এখানে যে একটা গোল্ডের একটা যে সার্কেল দেখানো হচ্ছে ইয়েলো কালার, সেটা কি না দেখাচ্ছে? বলা হচ্ছে ইটিএফ মানে এক্সচেঞ্জ স্টেট ফান্ড, যেটাকে বলা হচ্ছে। তার মানে ওয়ার্ল্ডের বড় বড় যে বিজনেসম্যান যারা আছে, তারা গোল্ড মার্কেটে বিনিয়োগ করছে, বিধায় আজকে ডিজিটাল গোল্ড মার্কেটে বিনিয়োগ করছে, যখন থেকে তখন এটাকে ইটিএফ বলা হচ্ছিল। তার মানে এক্সচেঞ্জ স্টেট
ফান্ডটা, অর্থাৎ আমার কাছে টাকা আছে সেটাকে আমি এক্সচেঞ্জ করে গোল্ড মার্কেটে বিনিয়োগ করে রেখে দিচ্ছি, দ্যাট ইজ এক্সচেঞ্জ। তার মানে এরা এরকম কারা করছে? ওয়ার্ল্ডের বড় বড় যারা বিনিয়োগকারী আছে, কোম্পানি আছে, তারাই করতেছে। তার মানে বিট গোল্ড মার্কেট ততক্ষণ পর্যন্ত, এখন আমরা যে প্রাইসটা দেখতেছি এই পরিমাণ রাইজিং হয় নাই ততক্ষণ না ইটিএফ ঘোষণা করা হয়েছে। তার মানে ডিজিটাল মার্কেটটাকে ওয়ার্ল্ডের কোনো সিস্টেম বিশ্বাস করতো না, গোল্ডের ডিজিটাল মার্কেটটাকে। একটা সময় সারা পৃথিবীর অর্থনীতি গোল্ড মার্কেটের ডিজিটাল মার্কেটটার উপর ডিপেন্ড করতেছে এখন। তদ্রূপ ক্রিপ্টোকারেন্সিটাকে আগে যেরকম সারা পৃথিবীর অনেকে স্বীকৃতি দেয় না, অনেকে ট্রাস্ট করতে কষ্ট হয়ে গেছে, আজকে সেই কয়েনটার উপর, সেই ক্রিপ্টোটার উপর পাবলিক রিয়েলাইজ করে বড় বড় কোম্পানিগুলা ওরও ইটিএফ ঘোষণা করা হচ্ছে। তার মানে এখন মানুষ ও অর্থ সম্পদটা ইটিএফ করতেছে, তার মানে এক্সচেঞ্জ স্টেট ফান্ড করতেছে। তার মানে আমার আমার কাছে যে কোনো অ্যামাউন্ট আছে আমি সেটাকে এক্সচেঞ্জ করে আমি ক্রিপ্টোতে রূপান্তরিত করতেছি, দ্যাট ইজ ইটিএফ। বলা হচ্ছে ফান্ড এন্ড ব্যাংকস আর বাইং বিটকয়েন, অর্থাৎ সারা ওয়ার্ল্ডের বড় বড় ব্যাংকিং সিস্টেম গুলো এখন বিটকয়েনে বিনিয়োগ করা শুরু করেছে, দ্যাট ইজ ইটিএফ। তার মানে এই ইটিএফ হওয়ার আগে যে একটা মার্কেটের যে একটা একটা অবস্থান ছিল, তিনটা হ্যালভিং এর যে একটা কন্ডিশন ছিল, এখন কি ইটিএফ ঘোষণা করা হচ্ছে, এখন কি হতে পারে এটার জন্য সুপার সার্কেল এটাকে বলা হচ্ছে। তার মানে আমি আপনি যেন কোনো ব্যক্তি যেন এই সিস্টেমটা মিস না করতে পারি, এই মেসেজটাই দেওয়া হচ্ছে। ওয়াই নাও, কেন এই ঘটনা ঘটতে পারে? বলা হচ্ছে দ্য বিগেস্ট ব্যাংক এন্ড ফান্ডস আর এন্টারিং ক্রিপ্টো, অর্থাৎ ওয়ার্ল্ডের বড় বড় ব্যাংকিং সিস্টেম গুলা, বড় বড় ফান্ড যারা ডোনেট করে বড় বড় কোম্পানি গুলাতে, ওই কোম্পানি গুলা এই মার্কেটে ঢুকতেছে, এই মার্কেটে ইটিএফ করতেছে। তার মানে ওর সম্পদটাকে এই আপনার এই যে এই কারেন্সিতে আপনার রূপান্তরিত করতেছে। তার মানে আমি যদি একটা সম্পদ যদি কিনে ফেলি, আমার আমার কাছে চলে আসবে, সেটা মার্কেট থেকে যখন একটা প্রোডাক্ট কমে যাবে, তার মানে এটার প্রাইস কিন্তু বাড়তে থাকবে, কারণ এটা মার্কেটে কম্পিটিশন বাড়বে, পাবলিক কেনার জন্য এটাকে হাহাকার করবে, তখন এটার প্রাইস রাইজ করবে, এটাই স্বাভাবিক বিষয়। সেই ঘটনাটা এই ক্রিপ্টোকারেন্সিতে হচ্ছে। যেমন অলমোস্ট চায়না এই মার্কেটে প্রায় $284 বিলিয়ন অলমোস্ট ওরা এই ইটিএফ এর ভিতরে ওরা লঞ্চ করছে। এর ভিতরে ইউএস গভর্নমেন্ট $13.82 বিলিয়ন অলমোস্ট কি করছে, বিটকয়েনে বিনিয়োগ করেছে। এর ভিতরে অস্ট্রেলিয়া আছে, ইটিএফ ঘোষণা করা হয়েছে। তারপরে ও ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, বিটকয়েন, অর্থাৎ এই যে আরো অনেকগুলা সিস্টেম, এই সিস্টেম গুলার অ্যাড শো করতেছে, এই মার্কেটে বিনিয়োগ করা শুরু করেছে। তার মানে এটা অনেক বড় একটা মার্কেট হতে যাচ্ছে। আমি আপনি চাইলে সুযোগটা নিতে পারি। সুযোগটা কারা নিতে পারবে বেসিক্যালি, সেই বিষয়টা যদি আমরা যদি বলতে যাই, এখানে একটা মেসেজ দেওয়া যায়, সেটা হচ্ছে গত তিনটা হ্যালভিং আমরা অনেকে হ্যালভিং শুনছি, আমরা অনেকে বিটকয়েন কিনতে পারি না, বিকজ আমি কিভাবে কিনবো সেটা আমি জানি না। এবং আমি কিনবো ঠিক আছে, এটা ট্রেড কিভাবে করবো, কখন কিনবো কখন বিক্রি করবো সেটা আমি জানি না। এই বিষয়টার জন্য আমরা কেউ সামনের দিকে আগাইতে পারতেছি না। আর ওই জায়গায় আমরা এখন একটা এআই বেস একটা সফটওয়্যার পাচ্ছি। আমি আপনি চাইলে একটা আমার অ্যাসিস্ট্যান্ট ধরতে পারি, আমি চাইলে আমি আর একটা অ্যাসিস্ট্যান্ট নিতে পারি 1 বছরের জন্য, ন্যূনতম 1 বছরের জন্য আমার অ্যাসিস্ট্যান্টটাকে কন্ট্রাক্ট করে আমি যেন অ্যাসিস্ট্যান্ট থেকে আমি যেন ভালো একটা প্রফিট করতে পারি, তাও সেটা আমার কমান্ডে চলবে, সবকিছু করবে, আমি আমার সম্পদটা আমার হাতে থাকবে। সেটা বলতে কি রকম? বলা হচ্ছে এআই ট্রেডিং এন্ড বিগ ডাটা ক্রিপ্টো সুপার পিনআপটাকে বলা হচ্ছে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং করে এবং ক্রিপ্টোকারেন্সির অনেক বেশি ডাটাবেস ওরা সেভ করতে পারে, ওরা রিসার্চ করতে পারে। বলা হচ্ছে অ্যানালাইজিং মোর দেন 2.6 মিলিয়ন গিগাবাইট অফ ডাটা এভরিডে, প্রতিদিন এই সফটওয়্যারটা 2.6 মিলিয়ন গিগাবাইটের ডাটা ও কি করতে পারে, রিচার্জ করতে পারে, চেক করতে পারে ও রিসিভ করতে পারে। আর এটা আমাদের লাইভ প্রুফ আমরা কিন্তু পাচ্ছি গত কয়েকদিনের মার্কেটের উপর তাকাইলে। এবার আমরা ফিনঅ্যাপটা থেকে আমরা অল ওভার সলিউশন পাচ্ছি, সেটা হচ্ছে প্রো এডুকেশন পাবো, আমরা এআই ক্রিপ্টো ট্রেডিং সলিউশন পাবো, আমরা মার্কেট ইন্ডিকেটরস দেখতে পারবো আমরা। তার মানে একটা অ্যাপস এর ভিতরে আমরা সব ধরনের সলিউশন পেয়ে যাব। এটা হচ্ছে ফিনআপ অর্থাৎ প্ল্যাটফর্ম প্রিভিউ, অর্থাৎ পিনআপের প্ল্যাটফর্মটা দেখতে এরকম। আপনি যখন আইডিতে ডিরেক্টলি ঢুকবো তখন সেমটাই দেখবেন, সেম ভাবে দেখবেন। আমি চেষ্টা করবো মিটিং শেষে আমরা আপনাদেরকে লাইভ ঢুকে দেখানোর জন্য। মূল যে বিষয়টা হচ্ছে পিনআপে আমি আপনি যে সম্পদটা আমি আপনি ট্রেড করতে যাচ্ছি সেটা আমার কতটুকু অথেন্টিক এবং কতটুকু রিয়েলিটি, সেটা সেই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে জিগনালি অ্যাডস পিনআপ, তার মানে পিনআপটা বেসিক্যালি জিগনালির একটা পার্টনার, আর জিগনালিটাকে বলা হচ্ছে পার্টনারিং উইথ দা নাম্বার 1 বাইন্যান্স লিঙ্ক পার্টনার। এবং এই জিগনালিটি হচ্ছে বাইন্যান্সের 1 নম্বর লিঙ্ক পার্টনার, ব্রোকার হাউস যেটাকে আমরা বলতে পারি। বলা হচ্ছে ফিনআপ পার্টনার উইথ জিগনালি, অর্থাৎ প্রটেক্টিং ইউর ফান্ড বাই বাইন্যান্স সাপোর্ট প্রোগ্রাম। তার মানে জিগনালি
ফিনাপের পার্টনার, এবং আমি আপনি যে সম্পদটা দিচ্ছি সেই সম্পদটা সিকিউর করতেছে বাইন্যান্স নিজেই। কারণ বাইন্যান্সের সাপোর্টে আমার টাকাটা চলে যাচ্ছে, কোনো ব্যক্তি চাইলে আমার সম্পদটা তুলতে পারবে না আমি ছাড়া। আমি যতক্ষণ পর্যন্ত না তুলবো কোনো ব্যক্তি তুলতে পারবে না। অ্যাজ লাইক এজ আমরা বাইন্যান্সে যেভাবে অ্যাকাউন্ট করি, সেম অ্যাকাউন্ট হচ্ছে এটা, একটা সাব অ্যাকাউন্ট হচ্ছে ফিনাপের মাধ্যমে। চাইলে কোনো ফিনাপ সিস্টেম আমার টাকা উইথড্র করার কোনো সিস্টেম নাই, ফিনাপকে অথরিটি দেওয়া হবে না এই বিষয়টা। তো আমরা লাস্ট এটা প্র্যাকটিক্যাল দেখানোর একটু চেষ্টা করবো। ওকে, বলা হচ্ছে পারফরমেন্স হিস্ট্রি, অর্থাৎ গত 18 মাস যাবত মাবি এই প্রোডাক্টটা নিয়ে রিচার্জ করতেছিল। যখন মাবিতে লঞ্চ করছে 18 মাস পরে, দেন এই পারফরমেন্সটা ওরা এখান থেকে উদ্ঘাটন করতে পারছে। সেটা কি বলা হচ্ছে, সি আওয়ার এআই সিস্টেম ইন অ্যাকশন ফর 18+ মান্থ। গত 18 মাসে কি ঘটনা ঘটছে বলা হচ্ছে, ওরা প্রত্যেকটা ট্রেডে টোটালি 18 মাসের ভিতরে অ্যাভারেজে 87টা ট্রেড ওরা প্রফিট করছে। 100টার ভিতরে 87টা ট্রেড প্রফিট করছে, 13টা ট্রেড ওরা লস করছে। এমনকি অ্যাভারেজ প্রতি মাসে 18 মাস ক্যালকুলেশন হিসাব করলে 16% প্রফিট ওরা জেনারেট করতে পারছে। তার মানে কখনো লস হয়েছে কোনো মাসে, কোনো মাসে অনেক বেশি প্রফিট হয়েছে। অ্যাভারেজ 16 মাসের হিসাব আমি আপনাদেরকে বলতেছি। তার মানে প্রতি মাসে যেন অনেক টাকা লাভ হয়েছে এমন না, কোনো কোনো মাসে অনেক লস হয়েছে, কোনো কোনো মাসে অনেক বেশি লাভ হয়েছে, অ্যাভারেজ করছে একটা ফিগার দাঁড়াইছে। আর ফিনাপ ভার্সেস বিটকয়েন পোর্টফোলিও, যদি কোনো ব্যক্তি গত 18 মাসে ফিনাপের মাধ্যমে, এআই এর মাধ্যমে যারা ট্রেড করছে তারা 324% প্রফিট জেনারেট করতে পারছে, এবং যারা কি বিটিসিতে যারা বিনিয়োগ করে বসেছিল তারা অনলি ফর 251% প্রফিট করছে। এটার কারণটা কি, ফিনাপটাও তো বিটিসির উপর ট্রেড করে, বিকজ অফ ফিনাপ ফিউচার ট্রেড করে। মার্কেট উপরের দিকে গেলে ওরা প্রফিট করতে পারে, নিচের দিকে নামলে ওরা প্রফিট করতে পারে, যেটাকে আমরা মার্জিন ট্রেড বলি, অনেকে আমরা বলি যে কি ফিউচার ট্রেড বলি, আমরা যে যেভাবে এটাকে আখ্যায়িত করি। এই ট্রেডটাই মূলত ফিনাপটা করে। আর এখানে আমাদের ক্যাপিটাল জিরো হওয়ার পসিবিলিটি খুবই কম। কারণটা কেন, কারণ ফিনাপ অনেক কম লেভারেজে ট্রেড গুলা করে। এটার জন্য আমার সম্পদ ভ্যালু কমে, অর্থাৎ আমার সম্পদের ভ্যালু কমতে পারে, আমার ক্যাপিটাল লুজ হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে। বলা হচ্ছে এখানে আমি আপনি চাইলে একটা কম্পাউন্ডিং বেনিফিট নিতে পারি এখান থেকে, হিউজ পরিমাণ বিগ ভলিউম, আমি একটা এখান থেকে কম্পাউন্ডিং প্রফিট করতে পারবো। সেই প্রফিটটা করার জন্য এখানে একটা শর্ত আছে, আমি একটা অ্যাসিস্ট্যান্ট কিনতে হবে আমাকে আপনাকে। যদি আমি আপনি এই হেল্পিংটা যদি ধরতে চাই, হেল্পিং এর যদি ফ্যাসিলিটি নিতে চাই, আপনি না জানলেও আপনি একটা অ্যাসিস্ট্যান্ট কিনে, সফটওয়্যার কিনে আপনি এখান থেকে রাইজ করতে পারেন। সেটা কি, নাম্বার ওয়ান, আপনি $100 একটা, আমাদের এখানে একটা সফটওয়্যার আছে, এআই আছে, আপনি চাইলে এই সফটওয়্যারটা নিতে পারেন। এটা দিয়ে আপনি সর্বোচ্চ $500 আপনি ট্রেড ভলিউম দিতে পারেন। তার মানে আপনি 100 নিছেন, 1 বছর পর্যন্ত এই সফটওয়্যারটা আপনার জন্য কাজ করবে $100 বিনিময়। আর এই অ্যামাউন্টটা আপনার $500 ওকে আপনি দিবেন, ও $500 ও ট্রেড করবে, এবং প্রতিদিন যা প্রফিট হবে সেটা চাইলে আপনি প্রতিদিন এটা প্রতিদিন তুলতে পারেন। আর আপনার সম্পদ যেটা 500 আপনি এখানে লোড করতেছেন, সেটা আপনার যে কোনো মুহূর্তে চাইলে আপনি ট্রেড ক্লোজ করে 24 ঘন্টার ভিতরে আপনার টাকাটা আপনি ক্যাশ আউট করে ফেলতে পারতেছেন। একদম সিম্পল হিসাব। তার মানে আপনার সম্পদ আপনার হাতে, আপনি ক্লোজ করবেন, ক্লোজ করে আপনার সম্পদটা আপনার অ্যাকাউন্টে উইথড্র করে নিয়ে যাবেন। যারা $500 যারা যে মেম্বারশিপ কিনবেন, তার মানে অ্যাসিস্ট্যান্ট কিনবেন, তারা $2500 পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন। তার মানে $2500 আপনি যেটা ট্রেড ভলিউমে দিচ্ছেন সেটা যে কোনো মুহূর্তে চাইলে আপনি উইথড্রল করতে পারতেছেন, এমনকি সেখান থেকে আপনি প্রতিদিন একটা কম্পাউন্ডিং একটা ট্রেডের মাধ্যমে, অর্থাৎ আপনি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। এটার জন্য সফটওয়্যারটা প্রথমটাতে নিয়ে যাচ্ছে 50% প্রফিটে নিয়ে যাবে সফটওয়্যার, 50% আপনাকে দিবে। এবং দ্বিতীয় 500 যারা মেম্বারশিপ নিচ্ছি আমরা, তাদের 45% দিবে সফটওয়্যার, 55% দিবে যে কিনতেছে তাকে। এবং 1500 যারা সফটওয়্যারটা কিনবো, অ্যাসিস্ট্যান্টটা কিনবো প্রো, ওইটা 10,000 পর্যন্ত এই সফটওয়্যারটা ট্রেড করতে পারবে। এমনকি 40% সফটওয়্যার নিয়ে যাবে, আর 60% প্রফিটের আপনাকে দিয়ে দিবে। এভাবে করে 30,000 পর্যন্ত ওদের একটা মেম্বারশিপ আছে। আমি আপনি চাইলে এই মেম্বারশিপ গুলা নিয়ে একটা শুরু করতে পারি, এই সুযোগটা আমরা নিতে পারি, কারণ এটা আমরা টোটাল 1 বছর একটা সুযোগ পাওয়ার পসিবিলিটি আছে। আজকে এই মেম্বারশিপের বাইরেও আমরা এখান থেকে আরো একটা সিস্টেমে প্রফিট জেনারেট করতে পারি, কারণ ফিনাপ আবার আরেকটা মার্কেটিং কোম্পানির সাথে পার্টনার আছে, সেটা হচ্ছে মাবি। ফিনাপের সাথে আবার মাবির সাথে সম্পর্ক, কারণ এই ফিনাপ প্রোডাক্টটা ওয়ার্ল্ডের সর্বপ্রথম মার্কেটিং করতেছে মাবি। এই মাবি মার্কেটিং যখন শেষ করবে তখন এটা পাবলিক ফাংশনে মার্কেটিং শুরু করবে। আর মাবি হচ্ছে একটা Web3 বেস অ্যাফিলিয়েট মার্কেটিং কোম্পানি, যারা বিভিন্ন Web3 প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করে, মানুষের কাছে প্রমোট করে এই প্রোডাক্টটা কি গুণ, এই প্রোডাক্টটা ডিটেইলিং প্রমোট করে, সেটা হচ্ছে মাবি।
এবং আমি আপনি মাবির মাধ্যমে প্রোডাক্টটা কেনার কারণে আমি আপনি এখান থেকে একটা প্রফিট জেনারেট করতে পারবো লাইফ টাইম। সেটা কি? গেট পেড ফ্রম ট্রেডিং প্রফিট। আমি ট্রেড করবে যারা, ট্রেড থেকে আমি আপনার মাধ্যমে যে একজন ব্যক্তি ট্রেড করতেছে ওনার প্রফিটের একটা অংশ ফিনাপ আমাকে মাবিকে দিবে, মাবি আমাকে দিবে। তার মানে এটা আমি লাইফ টাইম এই ধরনের একটা ইনকাম জেনারেট করতে পারবো। মাবি আমাদেরকে টোটালি 6 ধরনের ইনকাম জেনারেট করতে, 6 ধরনের আমাদেরকে ইনকাম দিচ্ছে। সেটা ইনকামের 70% আমি পে আউট করতে পারি যে কোনো ইনকামের, আর 30% কোম্পানি আমাদের রিজার্ভ ফান্ডে চলে যায়, যেটা আমরা রিটায়ারমেন্ট প্ল্যানে আমরা নিতে পারবো। প্রভিডিয়েন্ট ফান্ড যেটাকে আমরা বলি, 30% অ্যামাউন্ট আবার প্রভিডিয়েন্ট ফান্ডে চলে যায়, যেটা আমি 5 ইয়ার্স লেটার আমি এই ফান্ডটা আমাকে কোম্পানি 311% একটা মাইনিং প্রফিটে আমাকে কোম্পানি রিটার্ন করবে। এমনকি আমি আমার যে সম্পদটা আছে, আমি যে ইনকামটা করবো, ইনকামটা আমি ইনস্ট্যান্ট পেমেন্ট তুলতে পারবো, তবে 3টা চেনে। এটা হচ্ছে আল্ট্রন চেনও চাইলে আমি তুলতে পারি, বাইন্যান্স চেনে তুলতে পারি, আমি ট্রন চেনে তুলতে পারি। যে কোনো 3টা চেনে আমি এটাকে উজ্জ্বল করতে পারবো। ইনকাম নিতে পারবো আমি 6 ধরনের: ডিরেক্ট বোনাস, মোমেন্টাম বোনাস, টিম বোনাস, ম্যাচিং বোনাস, র্যাঙ্ক রিওয়ার্ড বোনাস এবং ট্রেডিং বাইনারি বোনাস। তার মানে আমি মাবির মাধ্যমে এখান থেকে 6 ধরনের ইনকাম করার সুযোগ পাচ্ছি। 6 ধরনের ভিতরে নাম্বার 1 ডিরেক্ট বোনাস হচ্ছে 7%। আমি যে কোনো ব্যক্তির কাছে পার্টনারশিপ সেল করব, আমাকে কোম্পানি 7% দিয়ে দিবে। ঠিক আছে, 7%। ইভেন আমরা এখান থেকে মোমেন্টাম বোনাস নিতে পারবো 50%। সেটা হচ্ছে আমি যেদিন থেকে মেম্বারশিপ কিনে জয়েন করছি ওদিন থেকে 30 ডেজ এর ভিতরে আমি যদি 5জন ব্যক্তি আমার স্পন্সর হয়, আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা যে কোনো মার্কেটিং এর মাধ্যমে আমি যদি 5জন ব্যক্তি যদি আমার ফিনাপ সম্পর্কে জেনে যদি জয়েন করে, তাহলে আমি ওইখান থেকে 50% ক্যাশব্যাক নিতে পারবো। আমার যে অ্যামাউন্টটা দিয়ে আমি নিছি, ফর এক্সাম্পল আমি 500 এর অ্যামাউন্টটা দিয়ে মেম্বারশিপ নিচ্ছি, 500 এর $250 আমাকে ফিনাপ পেমেন্ট মাবি আমাকে পেমেন্ট করে দিবে 50%। এবং এখান থেকে আমরা টিম বোনাস নিতে পারবো, সেটা হচ্ছে আমার উইকেন্ড পাশে যা পড়বে তার 10% আমরা ম্যাচিং নিতে পারবো। এবং গেট পেড বাই 2 বাইনারি, আমরা এখানে 2 ধরনের বাইনারি নিতে পারবো। একটা হচ্ছে আমার যে ট্রেড করতেছে ট্রেডের উপর একটা বাইনারি আমি নিতে পারবো এখান থেকে। এমন ক্যারেক্টার হচ্ছে আমি যে মেম্বারশিপ সেল করতেছি, মেম্বারশিপের একটা আমরা বাইনারি নিতে পারবো। তার মানে আমি আপনি 2 ধরনের বাইনারি নিতে পারবো, যেটা আপনার অ্যাভারেজের ট্রেড বাইনারিটা আমি প্রতি সপ্তাহে আমি নিতে পারবো প্রায় নিয়ার অ্যাবাউট $20,000 আমি ট্রেড বাইনারি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবো। তাছাড়া মাবিতে আমাদের কিছু র্যাঙ্ক আছে, আপনি র্যাঙ্ক অর্জন করে আপনি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এক্সট্রা। সেটা হচ্ছে জেনারেশন বোনাস। ডায়মন্ড হলে আপনার প্রথম জেনারেশন থেকে 5%, ব্লু ডায়মন্ড হলে 10%, 2টা জেনারেশন থেকে, এভাবে করে 35% আপনি জেনারেশন বোনাস নিতে পারবেন। আর মাবির মাধ্যমে ওরা টোটালি 18টা র্যাঙ্ক দিচ্ছে আমাদেরকে। আমি আপনি চাইলে 18টা র্যাঙ্কের মাধ্যমে এখান থেকে অনেক টাকা আর্নিং করার সুযোগ রয়েছে আমার আপনার সবাই। ওকে, তার মানে আমাদের এখানে র্যাঙ্ক গুলো হচ্ছে কি আয়রন, সিলভার, গোল্ড, পার্ল, সাফায়ার। আমরা সাফায়ার হওয়ার আমরা এখান থেকে একটা প্রফিট জেনারেট হয়, সেটা হচ্ছে $500 আমাকে সাফায়ার হওয়ার পর থেকে দিবে। এবং লেজেন্ডারি গড বিলিয়নিয়ার পর্যন্ত আছে, $37 মিলিয়ন শুধু আপনি এখান থেকে রিওয়ার্ড নিতে পারবেন, ক্যাশ প্রাইজ নিতে পারবেন আমি আপনি। এমনকি লাস্ট যে একটা নতুন ইনকাম ওরা জেনারেট করছে সেটা হচ্ছে ট্রেডিং প্রফিট বাইনারি, পারফরমেন্স বাইনারি। সেটা কি? সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমরা দেখে আসছিলাম এর আগে ফিনাপ যখন আমি মেম্বারশিপ নিচ্ছিলাম, ফিনাপের জন্য আমাকে 1 বছরের জন্য মেম্বারশিপ দিচ্ছে, আর এই ফিনাপ মেম্বারশিপটা সেল করার কারণে মাবি আমাকে একটা কমিশন দিচ্ছিল। এমনকি বলা হচ্ছে এই যে মেম্বারশিপটা নিলাম ভেরিয়েশন অনুযায়ী, সেটা হচ্ছে কি এই ভেরিয়েশন অনুযায়ী দেখেন এখানে ভেরিয়েশন অনুযায়ী আমি এখানে ট্রেড ভলিউম দিতে পারতেছি। 100 $500 আমি ভেরিয়েশন অনুযায়ী দিতে পারতেছিলাম, আমি একটা ভেরিয়েশন অনুযায়ী দিতে পারতেছিলাম। তার মানে এই যে ভেরিয়েশন দিচ্ছি 50% প্রফিট করতেছি ফিনাফ আমার ট্রেড ভলিউম থেকে, আর ওই 50% থেকে 10% দিয়ে দেয় মাবিকে, আর মাবি সেটা আমাদের সবাইকে বন্টন করে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমি যদি 100 যদি করি, আমি যদি 500 করি, আমি 1% ট্রেড বাইনারি পাবো। তার মানে আমার টিমে যারা ট্রেড করতেছে তারা যা প্রফিট করতেছে, ফিনাপ যে একটা অংশ নিচ্ছে ওই অংশ থেকে আমি একটা ইনকাম পাবো প্রতিদিন, এমনকি লাইফ টাইম। এভাবে আমি ট্রেড বাইনারিটা পেতে থাকবো। আর এটা ছোট অ্যামাউন্টটা যদি হয়, এটা একটা সময় অনেক বিগ ভলিউম আমরা এটা দেখতে পারবো। এখন আমাদের একটা 15 তারিখ পর্যন্ত একটা অফার চলতেছে। আমরা এর আগে দেখেছি 100 করলে আমরা 1 ইয়ার্স এর জন্য আমরা $500 পর্যন্ত আমি ট্রেড করতে পারতাম অ্যাসিস্ট্যান্টটা দিয়ে। এখন আমি $1000 ট্রেড করতে পারবো যদি 15 তারিখের ভিতরে যদি আমি এটা নিতে পারি। 500 করলে আমার 5000, আগে ছিল আমার মাত্র 2500, তার মানে এখন আরো অনেক বেড়ে গেছে। আর যদি আমি 15,000 করি মেম্বারশিপটা যদি নিই, তখন আমি 15,000
আমি এখানে ট্রেড ভলিউম দিতে পারবো। 5,000 করলে আমি 50,000 ট্রেড ভলিউম নিতে পারবো। তার মানে আমাদের এই মুহূর্তে একটা অফার চলতেছে, অফারটার ভিতরে যারা কিনবে তারা এই ফ্যাসিলিটিটা মেম্বারশিপ, অর্থাৎ যারা অ্যাসিস্ট্যান্টটা কিনবে অ্যাসিস্ট্যান্টের এক্সট্রা একটা ফ্যাসিলিটি পাবে কোম্পানি প্রমোশন উপলক্ষে। ওকে। আর স্পেশাল প্রমোশন 31 জুলাই পর্যন্ত যেটা চলতেছে সেটা হচ্ছে আমরা এখানে এই যে ফ্যাসিলিটি যেটা আছে এখানে এক্সট্রা ফ্যাসিলিটি অল মেম্বার আমরা কি কি পাবো। আমরা 100 নিলে আমরা এআই টেট পাবো, নিউজ অ্যালার্ট পাবো। 500 নিলে আমরা এআই টেট পাবো, নিউজ অ্যালার্ট পাবো এবং একাডেমিক আমরা পড়াশোনায় শিখতে পারবো। 1500 যারা তারাও সেম, 5,000 যারা কিনবে তারা কপি ট্রেডিং দেখতে পারবে, এক্সট্রা একটা অপরচুনিটি বেড়ে যাবে। আর যারা 15,000 কিনবে তারা প্রো সিগন্যাল পাবেন। তার মানে আপনি এখান থেকে সিগন্যালটা নিয়ে অন্য মার্কেটে ট্রেড করে আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। ইভেন কি আপনি যত ধরনের যত টাকা আর্নিং করবেন মাবির মাধ্যমে ইনকাম, অর্থাৎ আপনার একটা ইনকাম হচ্ছে আপনার ট্রেড, সেটা আলাদা বিষয়, ট্রেড করে যেটা আপনি নিজে ইনকাম করবেন। আরেকটা ইনকাম হচ্ছে মাবির মাধ্যমে যে টাকাটা ইনকাম করতেছেন ওই ইনকামের পে আউটটা ডিস্ট্রিবিউশন হচ্ছে এভাবে 70% ক্যাশ আউট আমরা করতে পারি, যেটা আমরা প্রথমে বললাম। 20% এখন আমাদেরকে ক্লাব বোনাস দিচ্ছে, যেটা আমাদের এই মাসের 28 তারিখ পর্যন্ত চলবে, 27 তারিখ পর্যন্ত চলবে। এই 20% আর 10% আমার স্টেকিং হাবে চলে যাচ্ছে, যেখানে আমি 311% মাইনিং পাই। তার মানে 27 জুলাই থেকে হতে পারে আমার 30% আমার পান্ডে জমা হয়ে যাবে। এখন আমার 10% পান্ডে জমা হচ্ছে আর 20% আমাকে এক্সট্রা দিচ্ছে। এটা দিয়ে আমি যে কোনো প্রোডাক্ট এখন মাবির কিনতে পারতেছি আর 70% দিয়ে আমি টাকা ক্যাশ উইথড্রল করতে পারতেছি। বিষয় হচ্ছে ওয়েলকাম টু মাবি। এখন আমি আপনাকে মাবি ওয়েলকাম জানাচ্ছে কেন বলা হচ্ছে, তিনটে স্টেপে আমি আপনি এখানে জয়েন করতে পারি। নাম্বার 1 আমাকে করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। নাম্বার 2 আমাকে যে কোনো একটা প্রোডাক্ট লাইসেন্স বাই করতে হবে এবং মাবিতে যে আমি ওয়ার্ক করব মাবিকে আমি 49 একটা সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এমনকি 3 নম্বর আমি ইনভাইটেশন করতে পারি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমি অ্যাফিলিয়েট যেভাবে করে আমি অ্যাফিলিয়েটের মাধ্যমে আমি ইনভিটেশন দিয়ে আমি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি। এমনকি লাস্ট যে মেসেজটা দিচ্ছে মাবি বলতেছে উই আর বিল্ডিং দ্য ওয়ার্ল্ডস, অর্থাৎ লিডিং ইকোসিস্টেম। মাবি বলতেছে আমরা ওয়ার্ল্ডের একটা লিডিং একটা ইকোসিস্টেম তৈরি করতেছি, যেখানে আমরা অজস্র ওয়েব 3 প্রোডাক্ট মার্কেটিং করব, অজস্র ওয়েব 3 প্রোডাক্ট আমরা সেল করব আমাদের কমিউনিটির মাধ্যমে, যেখানে 27 সালের মধ্যে ওরা প্রায় 1000+ প্রোডাক্ট সেল করবে, অর্থাৎ মুভ করবে এই মাবির মাধ্যমে। এটা হচ্ছে বেসিক্যালি মাবির কাজ। মাবি এভাবে ওয়ার্ক করে যাচ্ছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন।